আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো মোগলাই পরোটা বা মোগলাই যে যেটাই বলেন। এই জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। ময়দার সাথে কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার দিয়ে আপনার অল্প পানি দিয়ে সুন্দর করে ডোটা সুন্দর করে মাখিয়ে নিতেছি। ঠান্ডা পানি, নর্মাল পানি, লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতেছি। আপনারা এখানে আটা ব্যবহার করবেন না। আটা করলে মোগলাইটা শক্ত হয়ে যাবে, ক্রিস্পি হবে না। আমার মাখানো শেষ। এখন আমি এখানে সয়াবিন তেলটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতেছি যেন ডোটা নরম হয়। এখানে আধা ঘন্টা আমি রেস্টে রেখে দেবো। ডোটা অবশ্যই আধা ঘন্টা রেস্টে রেখে দিতে হবে তেল মাখিয়ে। ডোটা যেন নরম হয়ে যায়। নরম হলে আপনার জিনিসটা খেতেও ভালো লাগবে, না হয় শক্ত শক্ত হয়ে যাবে, রুটির মতো হয়ে যাবে, ফুলবে না। এই জন্য আমি ডোটাকে সুন্দর করে তেল মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এটা আপনারা বিকালের নাস্তা, বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। খুবই মজার একটা নাস্তা। জানি অনেকে অনেকভাবে বানান, আমি আজকে আমার মতো করে বানালাম। এই যেখানে ডিম ভাজির যে পেঁয়াজ আপনারা কাটেন, পেঁয়াজ মরিচ ওই রকম আমি এখানে একটা পেঁয়াজ, 3-4টা কাঁচামরিচ লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতেছি। তারপর 2টা ডিম দিয়ে দিব। ভালো করে মরিচটা আমি ভালো করে মাখিয়ে নিতেছি যেন ঝালটা একটু উঠে। এই যে 2টা ডিম ভেঙে নিতেছি। দেশের অবস্থার কারণে আর কোনো কিছু ভালো লাগে না। একের পর এক বাংলাদেশে দুর্যোগ আসতেই আছে। কতদিন আগে একরকম হইলো প্রধানমন্ত্রী নিয়ে, এখন আবার হইতেছে বাংলাদেশকে নাকি ইন্ডিয়া নিয়ে যাবে, চট্টগ্রাম নিয়ে যাবে। কি একটা অবস্থা! বাংলাদেশের মানুষের শান্তিই নাই। একের পর এক বাংলাদেশের প্রতি যে এত নজর কেন ইন্ডিয়ার? যাই হোক, তারপর এখানে আমি এই যে রুটিটা বেলার জন্য আমার এখানে 3টা হয়েছে ইয়াটা দিয়ে ময়দা যতটুকু নিয়েছিলাম। যেহেতু আমার যে রুটি বেলানো যে জায়গাটা ওটা অল্প ছোট, এই জন্য আমি ছোট করে বানাবো। আর অবশ্যই রুটিটা পাতলা করে লম্বা বড় করে বেলে নেবেন। যত পাতলা হবে জিনিসটা তত খেতে মচমচা হবে। এই জন্য আমি পাতলা করে নিচ্ছি যতটুকু আমি পারছি। তারপরে এখানে ডিম গুলানোটা আমি দিয়ে দিতেছি। দিয়ে আপনারা পরোটা যেরকম করে আপনারা ভাজ করেন ওরকম করে ভাজ করে নিতেছি আমি। এরপরে আপনার রুটির যে জোড়ার অংশটুকু ওইটুকু পানি দিয়ে আমি জোড়া দিয়ে দিব যেন মুখটা না খুলে যায়। অনেক সময় তেলে দিলে মুখটা খুলে যায়, না খোলার জন্য আমি জোড়াটুকু আমি পানি দিয়ে জোড়া দিয়ে দিব। সুন্দর করে জোড়া টিপে হাত দিয়ে টিপে দিয়ে দিবেন। রুটিটা অবশ্যই পাতলা করে নেবেন। যত পাতলা হবে তত মজা হবে, বিশেষ করে মোচমোচা হবে আর কি। এই জামাটা এখন রেডি হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি মোগলাইটা দিয়ে দিব। মিডিয়াম আঁচে ভাজতে হবে, আঁচ বাড়ানো যাবে না। আঁচ বাড়ানো হলে কি হবে, নিচের একটু পুড়ে যাবে, এটা ফুলবে না। ফুলার জন্য সময় দিতে হবে। আপনি যখন বুঝতে পারবেন যে দেখবেন যে নিচের টুক হলে যখন উল্টিয়ে দিবেন, পরে দেখবেন আস্তে আস্তে ফুলতেছে। ফুললেই বুঝুন ভিতরের যে ডিমটা আপনার সুন্দর করে হয়েছে। নাহলে মনে করেন ভিতরটা কাঁচা থাকবে, এরপরে 2 পাশ পুড়ে যাবে। এই জন্য মিডিয়াম আছে আপনারা ভাজবেন। এই যে সুন্দর আমার এটা হয়ে গেছে, ভিতরেও কত সুন্দর ক্রিস্পি হয়েছে মাশাআল্লাহ। বাসায় অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন।